আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামী হিন্দুদের পূজা কমিটিদের সাথে একটা বৈঠক করেছিল, আপনাদের সবার মনে আছে। তো সেখানে সাংবাদিক সন্তোষ শর্মাকে নিয়ে আসা হয়েছিল। এটা নিয়ে আসার পরে পুরা বাংলাদেশ, পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছিলো। জামাতে ইসলামী রয়ের এজেন্টকে কেন নিয়ে আসলো, কেন তাকে বক্তব্য দিতে দিল, আর জামাত কেন এই সন্তোষ শর্মাকে নিয়ে আসলো, আপনারা সবাই জানেন এই বিষয়টা। এরপর জামাতে ইসলামের ভুল স্বীকার করতে হয়েছে এবং পরবর্তীতে বলেছে যে পরবর্তীতে কোনো অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে আনব না। তো সন্তোষ শর্মাকে আনতে বাধ্য হয়েছিল জামাতে ইসলামী, কারণ জামাতে ইসলামী চাইছিল যে আমরা একটা এই পূজা কমিটির সাথে বৈঠক করব। তো বাংলাদেশের যে সর্ববৃহৎ পূজা কমিটি, সেই পূজা কমিটির সেক্রেটারি ছিল সন্তোষ শর্মা। তো এখন জামাতে ইসলামের নেতাকর্মীরা যখনই দাওয়াত দিতে গেছে তাদেরকে, তখন ওই হিন্দু নেতাকর্মীরা বলেছে যে আমরা এই সাধারণ সম্পাদক বা সেক্রেটারিকে ছাড়া আমরা কিভাবে অনুষ্ঠান করি, সেক্রেটারিকেও আপনাদের নিয়ে যেতে হবে। তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সে বিতর্কিত লোক, ওকে নিয়ে গেলে হয়তো সমস্যা হবে। তখন এরা বলেছিল না, সন্তোষ শর্মাকে যদি আপনারা দাওয়াত না করেন, সে যদি অনুষ্ঠানে উপস্থিত না থাকে তাহলে আমরাও যাব না। তো জামাতে ইসলামী বাধ্য হয়েই অনুষ্ঠানটা করার জন্যই সন্তোষ শর্মাকেও নিয়ে যাওয়া হয়েছিল। তো এই সন্তোষ শর্মাকে নিয়ে যাওয়ার কারণে জামাতে ইসলামীকে অনেক কিছু পোহাতে হয়েছে, অনেক সমালোচনা করেছে। কিন্তু গতকালকে দেখলাম প্রথম আলোর মতি এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম, এরা দুইজন বিএমপির ব্যানারে বিএমপির অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিল। এই ডেইলি স্টার প্রথম আলো কি করেনি বিএমপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, ফখরুলের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখেনি? এই লোককে নিয়ে যে এরা বক্তব্য দিয়ে দিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পিছনে তারেক রহমানের ছবি, এরপর মাহফুজ আনাম, মতি আলো, আপনারা দেখতে পাচ্ছেন না? তো তাহলে এখন আপনারা বলেন যে রয়ের এজেন্ট কি ওই সন্তোষ শর্মা কালবালা পত্রিকার একজন সাংবাদিক বড়, নাকি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় দুইটা পত্রিকা ডেইলি স্টার আর প্রথম আলোর সাংবাদিক, এরা বড় এজেন্ট? কে বড় এজেন্ট? আপনারা যে সমালোচনাটা করেছিলেন সন্তোষ শর্মা জামাতে ইসলামের প্রোগ্রামে যাওয়ার কারণে, সেই অনুযায়ী বিএমপির প্রোগ্রামে যে এই প্রথম আলো আর ডেইলি স্টারের দুইজন গেল, এরা দুইজন বক্তব্য দিল, এই বিষয়ে আপনারা কোনো সমালোচনা করেছেন? বা আপনারা কয়জন জানেন যে বিএমপির ব্যানারে গিয়ে বক্তব্য দিয়েছে? আপনারা পিছনে ছবি দেখেন, তারেক রহমানের ছবি আছে কিনা? হ্যাঁ, আছে। এই প্রথম আলো গত 15 বছর ধরে জঙ্গি নাটক সাজাতো। এই জঙ্গি নাটক সাজাতো, সেই অনুযায়ী হাসিনার বাহিনীরা গিয়ে এমনি একটা বাড়ি অ্যাটাক করে জঙ্গি নাটক করে করে বহির্বিশ্বকে দেখাতো যে বাংলাদেশে জঙ্গি আছে। এই জঙ্গি করে সে 15 বছর ধরে, 17 বছর ধরে হাসিনা ক্ষমতায় ছিল। সেই জঙ্গি নাটকের মদতদাতা, সেই জঙ্গি নাটকের গুরু এখন প্রথম আলো ভালো হয়ে গেছে, এখন বিএমপির কোলে চড়ে বসেছে। কারণ ভারত বলে দিছে যে ক্ষমতায় যদি যেতে চাও তাহলে প্রথম আলো ডেইলি স্টারের গায়ে হাত দেওয়া যাবে না, তাকে সেভ করতে হবে এবং তাকে কোলে তুলে নিতে হবে। সেটাই এরা করতেছে। বাংলাদেশের জনগণের প্রতি এদের একটুকুও বিশ্বাস নেই, জনগণের প্রতি এদের একটা আস্থা নেই, কিছু নেই। ভারতের প্রতি আছে, প্রথম আলোর প্রতি আছে, ডেইলি স্টারের উপরে আছে, সেটা আপনারা স্ক্রিনে দেখলেন। জঙ্গি নাটক সাজাতো, শুধু তাই আয়না ঘরে নিয়ে গিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হতো, সেখানে প্রথম আলো ডেইলি স্টারের প্রতিনিধিরা যাইতো। চিন্তা করতে পারেন, বাংলাদেশের অন্য কোনো প্রশাসনেরা জানতেও না যে আয়নাঘর কোথায়, কিভাবে কি হয়, অথচ এই মতি আলো, এই মাহফুজ আনামের ডেইলি স্টার, এরা সবাই জানতো। এবং এদেরকে সেভ করতেছে এখন বিএমপি। উপদেষ্টা মাহফুজ বলল যে আমরা খুনের বদলে খুন চাই, 2 দিন আগে বলেছে। হাদিকে হত্যা করার পরে মাহফুজ, উপদেষ্টা সান্ডা মাহফুজ, সে বলল যে হাদির হত্যার বদলে আমরা হত্যা চাই, খুনের বদলে খুন চাই, রক্তের বদলে রক্ত চাই। একদিন পরে কি করলো, সে প্রথম আলো ডেইলি স্টার পুড়ে গেছে সেটা দেখতে গেল, তার খুবই শোক হয়েছে। কই, রক্তের বদলে রক্ত কোথায়? তোরা উপদেষ্টাদের থেকে কি করেছিস? কয়টা বাল তুলেছিস? কিছুই করিসনি। আচ্ছা, গেল। এখন আসি গণ অধিকার পরিষদের সাথে গতকালকে বৈঠক হয়েছে তারেক রহমানের। বৈঠক হওয়ার পরে গণ অধিকার পরিষদকে 2টা সিট দিয়েছে এবং তাও টাক মার্কা নিয়ে তাদের দাঁড়াতে হবে, ধানের শীষ প্রতীক পাবে না। আপনারা জানেন যে যার যে প্রতীক সেটাই এবার নিয়ম করছে, এটা নিয়ে দাঁড়াতে হবে।
কাকে কোন আসন দিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি নিউজের স্ক্রিনশট দিয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের 2 আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। রবিবার 21শে ডিসেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সমঝোতায় পৌঁছায় দল দুইটি। বৈঠক সূত্রে খবর, আগামী নির্বাচনে পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ 2 আসনের দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ছাড় দেবে বিএনপি। মানে এই 2টা আসন, পটুয়াখালী 3, ঝিনাইদহ 2। তবে নির্বাচনের বিধি অনুযায়ী তাদের নিজের প্রতীক ট্রাক নিয়ে লড়তে হবে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে নির্বাচনে প্রচারণা করতে গিয়েছিল নুরুল হক নূর, তার এলাকায় বিএনপিরা তাকে সেই ধোলাই করেছে, নাক নুক ফাটিয়ে দিয়েছিল, ধোলাই করে তাকে আটকে রেখেছিল। পরে 999-এ ফোন করার পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করছে। ঢাকায় এসে বলল, লাকত মাটি লাখ শিশুর, আমি আর কোনোদিন বিএনপির সাথে যাব না, আমরা পিআর চাই এসে হ্যান ত্যান সব কিছুই করলো। করার পর এখন আবার দেখা যাচ্ছে যে রাতে বৈঠক করলো। এরা আসলে মানে কি বলে, এই নুরুল হক নূর, এই বিকাশ পার্টি, এরা কখনোই জনগণের ভালোবাসা নিয়ে ইয়ে করতে পারে না। আর এরা তো যে 2 আসন বিএনপির থেকে এদের দেওয়া হলো, টাক মার্কা নিয়ে তো দাঁড়াবে, তাই না? এদের প্রতিদ্বন্দ্ব কিন্তু জামাতে ইসলামী থাকবে, এদের থেকে জিতে আসতে হবে। ওই পটুয়াখালী থেকে, ঝিনাইদহ থেকে জামাতের বিরুদ্ধে জিতে আসতে খুব কষ্ট হবে, আপনারা জেনে রাখেন। কিন্তু আপনারা যদি জামাতে ইসলামের সাথে সমঝোতা করতেন তাহলে কিন্তু আপনারা এমনিতে আরও কয়েকটা আসন পেতেন, শুধু এই 2টাতে আপনাদের ইয়ে হতো না। তো এই দালাল, এই 2 দালাল দেখেন গণ অধিকার পরিষদকে শেষ করে ফেলে দিয়েছে। সেটা আজকে দেখলাম যে মশিউর রহমান ছেলে গেছে যে আমি খুব কষ্ট করে আমরা এই দলটা তৈরি করলাম, সেখানে এরা 2টা আসনের জন্য দলকে বিক্রি করে দিল। তো এই হলো ব্যাপার। এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও ভারতের কোলে গিয়ে উঠল। বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের প্রতি এদের আস্থা নেই। এবং ভারত বলে দিয়েছে যে তোমরা আমার কথা মতো চলো, ডেইলি স্টার, তারপরে প্রথম আলোর কথা মতো চলো, এদের সেভ করো, তাহলে তোমাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে এসে দেব। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো আপনারা কি বুঝতে পারলেন? আপনারা তো অনেক সমালোচনা করেননি জামাতে ইসলামের, সন্তোষ শর্মা যাওয়ার পরে, কিন্তু এই প্রথম আলো, ডেইলি স্টারের সাংবাদিকরা যাওয়ার পরে আপনারা করেছেন সমালোচনা। আপনাদের উপরে আমি মানে ভার দিয়ে দিলাম, আপনারা কতটুকু করেছেন বা কতটুকু প্রতিবাদ করেছেন, কেউ কিছু করেছেন কি? তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওর শেষে আপনারা কিছু প্রথম আলো পত্রিকার কিছু দেখেন,